এখানে যখন গাড়ি যাবে, বড় গাড়ি গেলে খাবারের মধ্যে ধুলা যাবে, ঠিক আছে? তখন অসুখ হয়ে যাবে তো আপনার। খাওয়া দাওয়া হয়েছে দুপুরে? কিছু খাবেন কিছু? বাসা কোথায়? হ্যাঁ, বাসা বাসা কেউ নাই? খাওয়া দাওয়া হয়েছে দুপুরে? কিছু খাবেন কিছু? পানির কি ব্যবস্থা করতে পারবেন? না, পানি আমি দিব। কোথাও বসে আশেপাশে বসে খেয়ে নিন, ঠিক আছে? এই যে পানি নিন, পানিটা নিয়ে যান। হ্যাঁ, কোন এক জায়গায় ফাঁকা জায়গায় বসে, এখানে মানুষ দাঁড়ায়, আপনি ফাঁকা জায়গায় বসে খেয়ে নিন, ঠিক আছে? এখানে মানুষ বসে তো, এখানে নোংরা করলে মানুষ বুঝতে পারবে। ওই পাশে যান, ওই পাশে, ওই পাশে। এখানে যখন গাড়ি যাবে, বড় গাড়ি গেলে খাবারের মধ্যে ধুলা যাবে, ঠিক আছে? তখন অসুখ হয়ে যাবে তো আপনার। আপনি খাবারটা নিয়ে ওই পাশে যান, ওই পাশে যান। এই যে বাস আসলে তো ধুলা পড়বে খাবারের ভিতরে। ও শুনবে না, বলে লাভ নাই। ওইটুকু জ্ঞান, ওইটুকু জ্ঞান থাকলে তো ভালো কাজ করে খায়, তোর মানসিক ভারসাম্য এনে তো। এই খাবারটা খেয়ে প্যাকেটটা সাইডে ফেলে দেন, ঠিক আছে? রাস্তাঘাটে চলাচল করতে গিয়ে প্রায়ই আমাদের মানসিক ভারসাম্যহীন কিছু মানুষের সাথে দেখা হয়, যাদের পোশাকের ঠিক থাকে না, যাদের পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে কোনো জ্ঞান থাকে না। সেই কারণে আমরা তাদেরকে পাগল বলে তাড়িয়ে দেই। কিন্তু তাদেরকে তাড়িয়ে দেওয়ার আগে আমাদের একটা জিনিস মাথায় রাখা উচিত, যে তাদের সাধারণ জ্ঞান নাই জন্যই তো তাদেরকে আমরা পাগল বলি বা তাদেরকে মানসিকভাবে ভারসাম্যহীন বলি। কিন্তু মানুষ হিসেবে আমাদের উচিত তাদেরকে সম্মান করা, তাদেরকে সাহায্য করা। মানসিক ভারসাম্যহীন মানুষ, ও তো এটুকু বুঝে না যে খাবারের মধ্যে ধুলা পড়বে। এটুকু বুঝলে তো সে কাজ করেই খেত। তো দেখেন, সে তো মানসিক ভারসাম্যহীন দেখে বোঝাই যাচ্ছে। তো ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার জন্য দোয়া করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন, ফেসবুক পেজটি ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের ভিডিও পর্যন্তই। আসসালামু আলাইকুম।